নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই আল্লাহর রহমতে আশা করি ভালো আছো। আজকে আমরা একটি গল্প শুনবো জুলুম সম্পর্কে। তোমরা জানো যে জুলুম করা অর্থাৎ কাউকে অন্যায়ভাবে নির্যাতন করা বা কারো টাকা অন্যায়ভাবে নিয়ে যাওয়া, জোর করে ছিনিয়ে নিয়ে যাওয়া বা যেভাবেই হোক কারো হক নষ্ট করা অন্যায়ভাবে, সেটাই জুলুম। তো জুলুম করা অনেক বড় অপরাধ, অনেক বড় গুনাহ। এই জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হিসেবে আবির্ভূত হবে, হাদিসে আসছে এরকম। তো এই জুলুমের পরিণতি সম্পর্কে একটা ঘটনা আমরা এখন তোমাদেরকে পড়ে শোনাবো। মনোযোগ দিয়ে সবাই বসো। আমরা এখন গল্প শুরু করছি। বিসমিল্লাহ। সুলতান চতুর্থ মুরাদের রাজকীয় ফরমান বহনকারী ঘোড়সওয়ার দূত। সুলতান চতুর্থ মুরাদের রাজকীয় ফরমান বহনকারী ঘোড়সওয়ার দূত শ্রান্ত ক্লান্ত গলদঘর্ম হয়ে যখন বাগদাদের দ্বারে উপনীত হলেন, তখন মাগরিবের নামাজের আজান হচ্ছিল। আজানের সুরেলা আওয়াজ শ্রবণ করে বার্তাবাহক ঘোড়ার পিঠ থেকে অবতরণ করলেন। তিনি ঘোড়ার লাগাম হাতে করে একটি স্তম্ভে হেলান দিয়ে দাঁড়ালেন। তুরস্ক ও অন্যান্য মুসলিম দেশে আজানের সময় সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়, অর্থাৎ ওই তখনকার কথা। এমনকি পারস্পরিক কথোপকথনও থেমে যায়। কেন জানো তো? আজানের জবাব দেওয়া কি সুন্নত। হ্যাঁ, আজানের জবাব মুয়াজ্জিন যেটা বলে সেটাই বলতে হয়। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ এই দুটো যখন বলবে তখন বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাকি সবগুলোতে মুয়াজ্জিন যেটা বলে সেটাই বলে, সেটা জবাব দিতে হয়। এর অনেক লাভ, অনেক ফজিলত। তো যাই হোক, এই জন্যই বলা হয়েছে। এমনকি পারস্পরিক কথোপকথনও থেমে যায়। আজান শেষ হলে আবার কথাবার্তা শুরু হয় এবং অন্যান্য কাজকর্মও নিয়ম মাফিক শুরু হয়ে যায়। কোন মুসাফির যদি সফরে থাকেন, তাহলে তিনি কিছুক্ষণের জন্য হলেও পথ চলা বন্ধ করেন এবং আজান সমাপ্ত হলে আবার পথ চলা শুরু করেন। সুলতান মুরাদের ফরমান বাহকও তাই করলেন। ফরমান বাহক বুঝো তো? মানে সুলতান মুরাদের যে রাজকীয় নির্দেশ, যে বার্তা, সে বার্তা যিনি বাহক, যিনি বহন করে নিয়ে এসেছেন, তিনি ফরমান বাহক। সুলতান মুরাদের ফরমান বাহকও তাই করলেন। আজান সমাপ্ত হলে তিনি আবার যাত্রা শুরু করে দিলেন। রাজবার্তা বাহক যখন ইরাকের প্রাচীন মসজিদের নিকটবর্তী হলেন, তখনও মসজিদ থেকে ইরাকের গভর্নর ও অন্যান্য উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাগণ বের হননি। এমত অবস্থায় বার্তা বাহক মসজিদে প্রবেশ করে রাজকীয় বার্তা গভর্নর সমীপে পেশ করলেন। রাজকীয় ফরমানের মাধ্যমে সুলতান হুকুম জারি করালেন যে উসমানী সাম্রাজ্যে ভিক্ষাবৃত্তির উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজকীয় ফরমানের মাধ্যমে সুলতান হুকুম জারি করালেন যে, কি হুকুম? যে উসমানী সাম্রাজ্যে ভিক্ষাবৃত্তির উপর, ভিক্ষা করার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন থেকে আর কেউ ভিক্ষা চাইতে পারবে না। কোন ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হস্ত প্রসারণ করে, তাহলে ওই ব্যক্তিকে কঠোর শাস্তি দেয়া হবে। আর ওই ভিক্ষুকের সঙ্গে ওই ব্যক্তিকেও শাস্তি প্রদান করা হবে যে ভিক্ষুককে ভিক্ষা দ্বারা সাহায্য করবে। আর এই ভিক্ষা নগদ অর্থে হোক কিংবা রুটি ও অন্যান্য খাদ্যদ্রব্যের আকারে হোক, যে কোনো অবস্থায় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এই ব্যাপারে শিশু ও বৃদ্ধের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। নারী ও পুরুষের মধ্যে কোনো তারতম্য করা হবে না। এমনকি ল্যাংড়া, আতুর, অন্ধ, বিকলাঙ্গ কাউকে রেহাই দেওয়া হবে না।
যে কেউ অপরাধ সংগঠিত করবে তাকে কোনো অবস্থাতেই ক্ষমা করা হবে না। বাগদাদের গভর্নরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সম্রাটের আদেশ পাঠ করে শোনানো হলো। তারপর সমগ্র শহরে, বন্দরে ও গ্রামে তা ঘোষিত হলো। রাজকীয় আদেশে একথাও বলা হয়, যে সমস্ত ফকির, মিসকিন, কর্মক্ষম তাদেরকে কাজ দেওয়া হবে, আর যারা কাজকর্মে অক্ষম ও বিকলাঙ্গ কিংবা শারীরিক প্রতিবন্ধী তাদেরকে এক জায়গায় একত্রিত করে বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের আহার ও বাসস্থানের ব্যবস্থা করা হবে। সুলতান মুরাদের এই হুকুম সকলের নিকট পৌঁছে দেওয়া হলো। আর এই কথাও সকলের নিকট স্পষ্ট। সুলতান চতুর্থ মুরাদ যা বলেন তার অর্থ তাই হয়, অর্থাৎ সেটার আর কোনো কি হয় না, নড়চড় হয় না। সুলতান মুরাদের আদেশের নিকট মাথা নত করা ব্যতীত অন্য কোনো গত্যন্তর নেই, কেননা আদেশ বরখেলাপকারীদের গর্দান তার নিকট একটি ক্যাশের চেয়েও গুরুত্বহীন। বাগদাদের গভর্নর এ আদেশ তার অধীনস্থ সমস্ত আমির, উমারা, শাসকবর্গ ও স্থানীয় নেতাদের নিকট পৌঁছিয়ে দিলেন। কুত রাজ্যের আমিরের নিকটও এই আদেশ পৌঁছিয়ে দেওয়া হলো। কি বুঝলে? সুলতান মুরাদ হল সমস্ত মুসলিম সাম্রাজ্যের সুলতান, বাদশাহ। ওনার আদেশ আসলো বাগদাদের গভর্নরের কাছে। এরপরে বাগদাদের গভর্নরের কাছ থেকে আবার গেল কি কুত রাজ্যের আমিরের নিকট। তো কুত রাজ্যের আমিরের নিকটও এই আদেশ পৌঁছে দেওয়া হলো। আর এই লোকটি ছিল খুবই জালিম। তার লোকজন, জনগণের মধ্যে তার লোকজন, অর্থাৎ তার পুলিশ বাহিনী বলতে পারো, তার পুলিশ বাহিনী জনগণের মধ্যে এমনিতেই তাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। সুলতানের আদেশ পাওয়ার পর এই লোকটি জুলুম অত্যাচারের মাত্রা আরো বৃদ্ধি করল। রাজাজ্ঞা জারি হওয়ার কিছুদিনের মধ্যেই কুতের আমিরের সিপাহীরা ভিক্ষাবৃত্তির অপরাধে একজন বৃদ্ধ লোককে গ্রেফতার করে। এই বৃদ্ধ মসজিদের সম্মুখে হাত উঠিয়ে আল্লাহর দরবারে প্রার্থনারত ছিলেন। যারা তার নিকট দিয়ে গমন করছিলেন তারা তাকে অভাবগ্রস্তই মনে করছিলেন, কিন্তু শাহী আদেশের কারণে তাকে কিছু দিতে সাহস করলেন না। প্রত্যেকেই তার নিকট দিয়ে গমনকালে চোখ বন্ধ করে তাকে না দেখার ভান করে চলে যেতেন। কিন্তু আমিরের লোকজন তাকে ভিক্ষাবৃত্তির অপরাধে গ্রেফতার করল। তারা তাকে আমিরের সম্মুখে হাজির করল। তাকে জিজ্ঞাসা করা হলো যে আমির কুতের আমির খুব গর্জন করে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি করে ভিক্ষা করতে সাহস করলে? তুমি শাহী ফরমান শুনোনি? তুমি কি জানো না আমি কে? এইভাবে সে কি করতে লাগলো, গর্জন করতে লাগলো। বৃদ্ধ তখন অবনত মস্তকে বললেন, হে আমি শাহী ফরমানও শ্রবণ করেছি, আর এটাও আমার অজানা নয় যে আপনি কে। এই উত্তর শুনে কুতের আমির পাগলের ন্যায় চিৎকার করে উঠল, তাহলে তুমি ইচ্ছাকৃতভাবে আমার আদেশ অমান্য করলে কেন? বৃদ্ধ বলল, না, আমি কোন আদেশ অমান্য করিনি, আমি তো শুধু আমার আল্লাহর নিকট হাত পেতেছিলাম। এবার আমির অগ্নিশর্মা হয়ে বলল, বেকুব বুড়ু, তোমার কি জানা নেই আমার আদেশে বিরুদ্ধাচরণের শাস্তি মৃত্যুদণ্ড? বৃদ্ধ আবার বললেন, হে আমির, আমি কোনো আদেশের বরখেলাপ কোনো কাজ করিনি। আমি যা কিছু করেছি আদেশের সীমারেখা অতিক্রম না করেই করেছি। আমির বলল, আমার আদেশ হচ্ছে যে কোনো ভিক্ষার জন্য হাত পাতবে তাকে হত্যা করা হবে। আমিরের কথা শ্রবণ করে বৃদ্ধ কিছুটা বিরক্ত হলেন এবং খুবই জোরালো গলায় বললেন, হে আমির, আমার কথা ভালো করে শ্রবণ করুন। শাহী ফরমানে এটা পরিষ্কারভাবে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে হাত পাতবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হাত পাতিনি, আর যদি আমি ভিক্ষা চেয়েই থাকি তাহলে সেটা স্বীয় প্রভু আল্লাহর নিকটেই চেয়েছি। বৃদ্ধের সাহসদীপ্ত জবাব শুনে
পুরো কক্ষে পিন পতন নীরবতা বিরাজ করল। পিন ড্রপ সাইলেন্স যাকে বলে। আমিরও কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। বৃদ্ধ তার কথা অব্যাহত রেখে আরো বললেন, জি হ্যাঁ হে আমির, জি হ্যাঁ হে আমির, এ অদম ভিক্ষা চাইনি, কোন বান্দার নিকট হাত পাতেনি, আপনার নিকটও আমি কিছু চাই না। একজন মানুষ অন্য মানুষকে কি বা দিতে পারে? আপনার মধ্যে এবং আমার মধ্যে এমন কি পার্থক্য রয়েছে যে আপনি আমাকে কিছু দান করতে পারেন? আর আপনার মধ্যে যদি এই ধারণা বদ্ধমূল থাকে যে আপনি কাউকে কিছু দান করতে পারেন, তাহলে আপনি ভুল পথে পরিচালিত হচ্ছেন। দেওয়ার মালিক শুধুমাত্র এক আল্লাহ রব্বুল আলামিন, আপনি নন। যদিও বা আপনি কাউকে কিছু দিয়ে থাকেন, তা শুধু এজন্য যে আল্লাহ আপনাকে তার দানের বাহন বানিয়েছেন, উসিলা বানিয়েছেন। আপনি ইচ্ছা করলে আমাকে হত্যা করতে পারবেন না এবং বাঁচাতে চাইলেও বাঁচাতে পারবেন না। আমি জ্ঞাত হয়েছি যে আপনার হস্তে আমার মৃত্যু নির্ধারিত হয়ে গেছে, এটাই তকদিরের লিখন। হ্যাঁ, কিভাবে জ্ঞাত হলো বৃদ্ধ তা অবশ্য আমরা জানি না, কিন্তু হতে পারে তার প্রতি কোনো এলহাম হয়েছে, এলহামের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়েছে, বা হতে পারে উনি স্বপ্নের মাধ্যমে কিছু আগে থেকেই জানতে পেরেছিলেন। যেভাবেই হোক, তো উনি বললেন যে আমি জ্ঞাত হয়েছি যে আপনার হস্তে আমার মৃত্যু নির্ধারিত হয়ে গেছে, এটাই তকদিরের লিখন। আমির বললেন, বৃদ্ধ তুমি খুবই বেয়াদব ও হত্যার যোগ্য। এতেও বৃদ্ধের মুখ বন্ধ করা গেল না। তিনি ইতিপূর্বে যা বলেছিলেন তা আবার বললেন, হে আমির, আপনার সিপাহীরা যখন আগমন করল তখন আমি মসজিদের সম্মুখে উপবিষ্ট ছিলাম। আমি কোনো মানুষের নিকট কোনো কিছু প্রার্থনা করিনি। আমি আমার একমাত্র প্রভু ও পালনকর্তা আল্লাহর দরবারে আরজ করছিলাম, হে আল্লাহ, তুমি আমার প্রয়োজন পুরো করে দাও। আমি তোমার নিকট সাহায্য প্রার্থী, তুমি তো দেওয়ার মালিক। কিন্তু আপনার দুই উষ্ঠের ফাঁকে যা লিপিবদ্ধ করা হয়েছে, উষ্ঠ মানে তো জানো ঠোঁট, হ্যাঁ, কিন্তু আপনার দুই উষ্ঠের ফাঁকে যা লিপিবদ্ধ করা হয়েছে তার বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। এই কারণে আপনার লোকের আগমন করল এবং আমাকে খামোখা গ্রেপ্তার করে আপনার সম্মুখে উপস্থিত করল। হে আমির, এ কথা ভুলবেন না, আপনারও একটি প্রয়োজন রয়েছে, আর সেটা হলো একটি লোহার টুকরো। আমার ভাগ্য যেমনি আপনার দুই উষ্ঠের ফাঁকে লিপিবদ্ধ রয়েছে, তেমনি ভাবে আপনার ভাগ্য ও ওই লোহার টুকরোর উপর লিপিবদ্ধ রয়েছে। আমার যা জানা ছিল তা বলে দিলাম, এর অতিরিক্ত কিছু আমি জানি না। আপনি শাহী ফরমান বাস্তবায়ন করুন, অথবা যে দোয়ার জন্য আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছে তাকে স্পর্শ করা থেকে বিরত থাকুন। হে আমির, ওই দিবসকে ভয় করুন যখন আপনার হাতের কুড়াল আপনার মস্তক বিদীর্ণ করবে। হে আমির, জলদি করুন, আপনার উষ্ঠদ্বয়ের মধ্যে লিখিত ভাগ্যের বাস্তবায়ন করুন। এটাই শুধু আমার বলার ছিল। বৃদ্ধ আর কিছু বললেন না, আর তখনই আমিরের আদেশে তাকে হত্যা করা হলো। অর্থাৎ আদেশটা আসলো থেকে তার দুই ঠোঁটের মাঝখান থেকে। এই জন্য উনি বলেছিলেন আগে যে আপনার দুই উষ্ঠের ফাঁকে লিপিবদ্ধ রয়েছে আমার ভাগ্য। তো যাই হোক, তখন আমিরের আদেশে তাকে হত্যা করা হলো। কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, বৃদ্ধের ঘাড় থেকে এক বিন্দু রক্ত বের হলো না। এই অভূতপূর্ব ঘটনা অবলোকন করে উপস্থিত সকলেই থতমত খেয়ে গেলেন। দীর্ঘদিন পর্যন্ত উক্ত এলাকায় আর কোন ভিক্ষুক পরিলক্ষিত হল না। কিন্তু বৃদ্ধ দরবেশের এই ভবিষ্যৎবাণী, আমিরের ভাগ্য লোহার টুকরোর উপর লিপিবদ্ধ রয়েছে, জনগণ তখন পর্যন্ত এর মাঝে যা বুঝতে সক্ষম হয়নি। সকলেই প্রতীক্ষায় থাকলেন এই ভবিষ্যৎবাণী কবে বাস্তবায়িত হবে। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হলো। একদিনের ঘটনা, কুচ শহরের বাইরে এক মহল্লায় একটি জীর্ণ শীর্ণ ঝুপড়ি ছিল, যেখানে একজন গরিব শ্রমিক বাস করতেন। তিনি চামড়ার কারখানায় কাজ করতেন।
এই কারখানায় চামড়াকে পাকাপুক্ত করা হতো এবং রং করা হতো। দোকানে যেসব চামড়া আসতো ইনি তা পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। চামড়াকে পানিতে ভিজানো থেকে শুরু করে রং করা পর্যন্ত যাবতীয় কাজ তিনি সম্পাদন করতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি ও দুর্গন্ধের মধ্যে কাজ করার পর যখন তিনি নিজ গৃহে ফিরে আসতেন তখন তিনি অনুভব করতেন চামড়ার দুর্গন্ধে তার সমস্ত শরীর আচ্ছাদিত হয়ে গেছে। তার সমস্ত দিনের মজুরি একটি ডবল রুটি। তার পরিবারের সদস্য ছিল 5 জন, এক স্ত্রী, এক কন্যা, 2 ছেলে এবং তিনি স্বয়ং। তার স্ত্রী খুবই সৎ মহিলা ছিলেন এবং অল্পতেই সন্তুষ্ট থাকতেন। কি বললাম? তার স্ত্রী খুবই সৎ মহিলা ছিলেন এবং অল্পতেই সন্তুষ্ট থাকতেন। তিনি তার সন্তান, স্বামী ও স্বীয় ঝুপড়ির বাইরে অন্য কিছু চিন্তা করতেন না। আল্লাহর নিকট সদা সর্বদা তার সন্তান ও স্বামীর জন্য দোয়া করতেন। আর তিনি কৃতজ্ঞ চিত্তে আল্লাহকে স্মরণ করতেন এই ভেবে যে তিনি মেহেরবানি করে তাদের মাথা গোজার জন্য একটি ঝুপড়ি দিয়েছেন এবং খাবারের জন্য প্রতিদিন ডাবল রুটির ব্যবস্থা রেখেছেন। তাদের দৈনন্দিন জীবনে দারিদ্র অভাব ছিল বটে, কিন্তু এই অভাবের মাঝে এত নির্মল প্রশান্তি বিরাজমান ছিল যে যা বহু ধনী পরিবারে অনেক সময় পরিলক্ষিত হয় না। এহেন প্রশান্তি এবং নির্ভেজাল আনন্দ ঘন পরিবেশে একদা দুঃখের সূর্য উদিত হল। বিসমিল্লাহ বলে ভুল বললাম, হ্যাঁ ঠিকই আছে। এমন প্রশান্তি ও নির্ভেজাল আনন্দ ঘন পরিবেশে একদা দুঃখের সূর্য উদিত হল। বিপদ দেখা দিল। একদিন কি হলো? বিসমিল্লাহ বলে চামড়া কারখানার শ্রমিক গৃহ থেকে বের হলেন এবং স্বীয় কর্মস্থানের উদ্দেশ্যে রওনা হলেন। তার যাওয়ার পরপরই এক বৃদ্ধা মহিলা তাদের দ্বারে হাঁক দিলেন। দ্বার মানে তো কিছু দরজা, বাড়ি। বার্ধক্য মহিলাটির কোমর বাঁকা করে দিয়েছে, উপরন্তু কুচ তার বাঁকা পিঠকে আরো বাঁকা করে দিয়েছে। তার চেহারা এবং পোশাক আশাক সবকিছুতে দারিদ্র্যের ছাপ বিদ্যমান। ভয়ে বিহ্বল এই মহিলাটি একবার ডানে ও একবার বামে তাকিয়ে খুবই সতর্কতা অবলম্বন করছিলেন, যাতে করে কোনো পথিক তাকে দেখতে না পায়। মজদুরের স্ত্রী যখন দ্বারে করুণ আর্তনাদ শ্রবণ করলেন, অর্থাৎ দরজাতে করুণ আর্তনাদ শ্রবণ করলেন, একটু সতর্ক হয়ে গেলেন। বললেন, হে খোদা, আমাদেরকে রক্ষা করো। এ আবার কোন পরীক্ষা? সম্রাট মুরাদের রাজ্যে তো ভিক্ষাবৃত্তি নেই। এ কোন অসহায় দুর্ভাগা মহিলার করুণ আরতি? অবশেষে সাহস করে তিনি তার দ্বার খুললেন এবং দেখতে পেলেন তার সম্মুখে এক অশীতিপর বৃদ্ধা দাঁড়িয়ে রয়েছেন, যার পিঠে কুচ এবং অবয়বে, চোখ ও চেহারায় ক্ষুধার সুস্পষ্ট ছাপ বিদ্যমান। তিনি তার দ্বার রুদ্ধ করে দিতে চাইলেন, কিন্তু বৃদ্ধার করুণ অবস্থা অবলোকন করে কিছুটা দয়ার্দ্র হয়ে পড়লেন। 1 সপ্তাহ ধরে কিছু মুখে দেয়নি। বৃদ্ধা কম্পিত স্বরে কথা ব্যক্ত করল যে সে 1 সপ্তাহ ধরে কিছু মুখে দেয়নি। বৃদ্ধা আরো অনুনয় বিনয় করে বললেন, হে আমার কন্যা, দরজা বন্ধ করো না, আমি দুঃখের উপর রহম করো। আমার নিজের ক্ষুধার জন্য কোনো পরোয়া করি না, কিন্তু এক টুকরো রুটি না পেলে আমার 5 বছরের এতিম নাতি মরে যাবে। আল্লাহর জন্য সামান্য রুটি দিয়ে সাহায্য করো। তখন এক দ্বিমুখী শঙ্কা শ্রমিকের স্ত্রীর মননকে আচ্ছন্ন করে ফেলল। তিনি চিন্তা করতে লাগলেন, একদিকে বৃদ্ধা ও তার 5 বছরের নাতির ক্ষুধার সমস্যা, ঠিক অন্যদিকে জালিম আমিরের হুকুম অমান্যের পরিণতি। বৃদ্ধা বারবার আল্লাহকে সম্পৃক্ত করে হাত পাচ্ছেন এবং করুণা লোভা নয়নে দৃষ্টিপাত করছেন। আল্লাহকে সম্পৃক্ত করে আল্লাহর নাম নিয়ে হাত পাচ্ছেন।
এ হাত ফিরিয়ে দেয়া যায় না। এই মর্মস্পর্শী দৃষ্টি পাষাণ হৃদয়কেও মোমের মতো বিগলিত করে। শ্রমিকের স্ত্রী অনুধাবন করলেন, আল্লাহর নামে কিছু চাওয়া হলে সেটা প্রত্যাখ্যান করা যায় না। আমির যত জালিম অত্যাচারী হোক না কেন, তার শাস্তি যত কঠিনই হোক না কেন, যে আল্লাহর নামে সাহায্য প্রার্থনা করে তার সাহায্যে এগিয়ে আসা ধর্মীয় কর্তব্য, একান্ত কর্তব্য। ঠিক এ সময় পুনরায় বৃদ্ধা দরদ ভরা কণ্ঠে আওয়াজ দিল, আমার কন্যা, আমার মা, আল্লাহর ওয়াস্তে সামান্য রুটি দিয়ে দাও। এই করুণ আহ্বানে শ্রমিকের স্ত্রী নিজেকে সংবরণ করতে পারলেন না। তার মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে বের হলো, দাঁড়াও। অতঃপর তিনি খুব তাড়াতাড়ি তাকের দিকে গমন করলেন, যেখানে ওই একমাত্র ডবল রুটিটি রাখা ছিল, যা তার স্বামীর একদিনের হাড় ভাঙ্গা পরিশ্রমের বিনিময়ে অর্জিত হয়েছিল। তিনি তাড়াতাড়ি রুটিটি হাতে নিলেন এবং স্বীয় স্বামী, স্বীয় সন্তানদের ও নিজের ক্ষুধার কথা বিবেচনা না করে বৃদ্ধাকে দান করে দিলেন। এটা খাঁটি মুমিনের বৈশিষ্ট্য, যে মুমিন, খাঁটি মুমিন নিজে না খেয়ে অপর মুসলমান ভাইকে খেতে দেয়, নিজে অসুবিধার মধ্যে থেকে অপরের সুবিধা করে দেয়, নিজে কষ্ট করে অপরের আরামের ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, আমরাও এরকম চেষ্টা করব, ঠিক আছে তো? হ্যাঁ, সবসময় ভালো জিনিসটা, ভালো খাবারটা, ভালো জায়গাটা আমরা চাবো না। এটা আমাদের ভাইয়ের জন্য বা বোনের জন্য আমরা ছেড়ে দিব। তো যাই হোক, এরপরে মজদুরের স্ত্রী ওই বৃদ্ধাকে লক্ষ্য করে বললেন যে, বুবু, আপনি তাড়াতাড়ি চলে যান, এখন সময় খুবই খারাপ, কেউ যেন দেখতে না পায়। এবার তিনি ঝুপড়ির দরজা বন্ধ করে দিলেন। এরপরে বৃদ্ধা তাকে বললেন যে, আল্লাহ তোমার মঙ্গল করুন, আর তোমার যে ক্ষতি করতে চায় তার হাত যেন ভেঙে যায়। এ কথা বলে বৃদ্ধা অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু কুতের আমিরের গোয়েন্দা বিভাগ খুবই তৎপর ছিল এবং তার ঘটন প্রতিবেশী রাজকর্মচারী সংখ্যাও কম ছিল না। তারা যে কোনো ভাবেই হোক এই ঘটনা সম্পর্কে অবহিত হয়েছিল। তারা আমিরকে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানালো। এদিকে ভিখারির কোনো পাত্তা পাওয়া গেল না। মনে হচ্ছে যেন জমিন তাকে গলাধকরণ করেছে অথবা আসমান তাকে উঠিয়ে নিয়ে গেছে। আমিরের সিপাহীগণ শ্রমিকের ঠিকানা বের করে তার কারখানায় পৌঁছে গেল। তাকে গ্রেফতার করে তার আমিরের দরবারে নিয়ে গেল। বেচারা চামড়া শ্রমিক ভিজা চামড়া ও পশমের গন্ধ সহ হতবিহ্বল অবস্থায় আমিরের সম্মুখে উপস্থিত হলেন। বিষয় কি ব্যাপার, কেন তাকে তলব করা হয়েছে তা তার বোধগম্য হচ্ছে না। তিনি আমিরকে জানালেন, কোন বিষয়ে কোনো খবরই আমি জানি না। সকাল হতে গৃহ থেকে বের হয়ে পড়ি এবং সন্ধ্যা যখন সূর্য অস্ত যায় তখন গৃহে প্রত্যাবর্তন করি। সারাদিনের কাজের বিনিময়ে একটি ডবল রুটি লাভ করি। গৃহে 3টি শিশু ও এক স্ত্রী রয়েছে। এক রুটি 5 জনে আহার করার পর এর মধ্যে আর কি অবশিষ্ট থাকতে পারে যাতে কি অন্য কোনো ভিখারিনীকে দান করা যায়? কিন্তু সাক্ষ্য প্রমাণ খুবই জোরদার ছিল। অভিযোগকারীরা খুবই বিচক্ষণ। কিভাবে ভিক্ষার জন্য দ্বারে করাঘাত করা হয়েছিল, বৃদ্ধা যার কুচ ছিল কিভাবে ডানে বামে পশ্চাতে তাকিয়ে সতর্কতা অবলম্বন করছিলেন এবং দ্বার খোলার পর বৃদ্ধা কিভাবে একটা ডবল রুটি নিয়ে চোরের মতো চুপচাপ পালিয়ে গেলেন, রাজ সাক্ষীরা তার পূর্ণ বিবরণ পেশ করল। আমিরের ক্রোধ বৃদ্ধি পাচ্ছিল। পক্ষান্তরে চামড়া শ্রমিকের মুখমণ্ডল আলোক উদ্ভাসিত ছিল। তিনি বলতে লাগলেন, যদিও এসব কর্মকাণ্ড অসম্ভব, লোকেরা যখন সাক্ষ্য দিচ্ছে তাহলে এ ধরনের ঘটনা ঘটতেও পারে। শ্রমিক তার আত্মপক্ষ সমর্থন করে আরো কিছু বলতে লাগলেন, কিন্তু আমির তাকে থামিয়ে দিয়ে আদেশ জারি করলেন, এ লোকের গর্দান উড়িয়ে দেওয়া হোক। জল্লাদ আদেশ শ্রবণ মাত্র লোকটিকে হাত ধরে বাইরে নিয়ে যেতে লাগলো। ঠিক এই সময় কি হলো শুনতে চাও? হ্যাঁ, তাহলে শোনো ভালো করে, কথা বলো না কিন্তু।
ঠিক এই সময় চর্ম শ্রমিকের স্ত্রী কম্পিত অবস্থায় কক্ষে প্রবেশ করলেন এবং সরাসরি আমিরের সম্মুখে উপস্থিত হয়ে জোর গলায় বলতে লাগলেন, হে আমির, আপনি কি আজীবন এমনই ভাবে ভুল করে আসছেন? রুটি আমি ভিখারিনীকে দিয়েছি আর আপনি আমার স্বামীকে গ্রেফতার করলেন। তার অপরাধ কোথায়? সে তো তার কাজে গমন করেছিল, তার তো কোনো ব্যাপারে কোনো সম্পৃক্ততা ছিল না। একজন নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দেওয়া কিসের বাহাদুরি এবং তা কোন আইনে আছে? কক্ষে তখন আবার সেই পিন পতন নীরবতা বিরাজ করছিল। প্রত্যেকে স্বীয় নিঃশ্বাসটিও আস্তে আস্তে নিচ্ছেন। এমন সময় আমিরের আওয়াজ শোনা গেল এবং তিনি মজদুরের স্ত্রীকে লক্ষ্য করে কর্কশ্বরে বললেন, তাহলে তুমি বাদশাহ ও আমার আদেশ অমান্য করেছ? মজদুরের স্ত্রী জবাব দিলেন, গরিব বৃদ্ধা খুবই ক্ষুধার্ত ছিলেন, আল্লাহর নামে রুটি চেয়েছিলেন, আর আল্লাহর নামে কেউ কোনো কিছু চাইলে কি করে তা প্রত্যাখ্যান করা যায়? চামড়া শ্রমিকের স্ত্রী এ সময় মানবতার উচ্চ মার্গে আরোহিতা ছিলেন। এ সময় তার সম্মুখে আমির একজন অতি নগণ্য মানুষ বইতো আর কিছুই নন। তার নিকট আমির একজন সাধারণ মানুষের চেয়ে অধিকতর অমানুষ। এত সত্ত্বেও কুতের আমির নরম হল না। তার বক্ষে হৃদয় বলতে কিছু ছিল না, যা ছিল তা ছিল পাথর। তিনি পুনরায় মজদুরের স্ত্রীকে বললেন, তাহলে তুমি বাদশাহের হুকুম ও আমার আদেশ সত্ত্বেও ভাবে অপতৎপরতা অব্যাহত রাখবে? হ্যাঁ হ্যাঁ হে আমির, যখন আল্লাহর নাম নেওয়া হবে তখন অন্যের হুকুম মানা যাবে না। আল্লাহর নাম শাহী ফরমানের চেয়েও অনেক অনেক বড়। দৃঢ়তার সঙ্গে মজদুরের স্ত্রী কথা বললেন, তাহলে তোমার থেকে আল্লাহর নামে যা কিছু চাওয়া হবে সব দিয়ে দিবে? আমির প্রশ্ন করলেন। চামড়া শ্রমিকের স্ত্রী নির্ভয়ে বললেন, হ্যাঁ দিয়ে দেব, সেও জান পর্যন্ত দিয়ে দিব। আমির বললেন, তোমার জীবনের প্রয়োজন নেই আমাদের, সেটা তোমারই থাকুক। আমি শুধুমাত্র তোমার থেকে তোমার হাতটি চাই, যে হাতে তুমি ভিখারিনীকে রুটি দিয়েছিলে, যাতে করে আমি তা কর্তন করতে পারি। আমির এমন এক হুকুম দিলেন যা কারো কাম্য ছিল না। শ্রমিকের অন্তরে উদ্ভাসিত হয়ে উঠল তার স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের ভালোবাসা ও মায়া মমতা ভরা জীবন যাপনের এক অনবদ্য চিত্র। তার পক্ষে এটা ধারণা করাও অসম্ভব যে তার স্ত্রীর হাত কর্তন করা হবে, যা দ্বারা তিনি তার স্বামীর আজীবন সেবা যত্ন করে আসছেন। শ্রমিকের স্ত্রীও হতভম্ব ও বিস্মিত হলেন। এদিকে আমির বিদ্রুপের হাসিতে মহিলাটিকে আদেশ দিলেন, তুমি যে হাতে ভিখারিনীকে রুটি দিয়েছিলে সে হাত আল্লাহর জন্য প্রসারিত করো, যাতে করে তা আমরা কর্তন করতে পারি। শ্রমিকের স্ত্রী কাল বিলম্ব না করে হাতের আস্তিন একটু গুটিয়ে নিলেন এবং সংশয় ও দ্বিধাদ্বন্দ্বহীন ভাবে সে হাত আমিরের সম্মুখে রাখা লোহার ওই টুকরার উপর রাখলেন, যা মস্তক কর্তনের জন্য রাখা হয়েছিল। অর্থাৎ ওই লোহা টুকরার উপরে মাথা রাখলে পরে সেখানে মানুষের মস্তক কর্তন করা হতো। তিনি আরো বললেন, আমি আমার এই হাত আল্লাহর নামে আপনাকে দান করলাম। এমন পরিস্থিতিতে আমিরের লজ্জিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি লজ্জিত হওয়ার পরিবর্তে ক্রোধান্বিত হলেন। তিনি জল্লাদকে হাত কর্তন করার আদেশ দিলেন। জল্লাদ স্বীয় কুড়াল হস্তে ধারণ করল এবং স্ত্রী লোকটির হাতের কবজির উপর সর্বশক্তি দিয়ে আঘাত হানল, কিন্তু কুড়াল হাতের উপর না পড়ে লৌহ খণ্ডের উপর পড়ল এবং এক বিকট আওয়াজে পুরো কক্ষ ঝনঝনিয়ে উঠল। এমনইভাবে জল্লাদ দ্বিতীয় এবং তৃতীয়বার কুড়াল দ্বারা আঘাত হানল, কিন্তু আশ্চর্য, হাতের কবজি কাটল না। কুড়ালটি প্রতিবার লৌহ খণ্ডের উপর পড়ল এবং বিকট ঝনঝন শব্দের ঝংকারে চতুর্দিক প্রকম্পিত হয়ে উঠল। এমত অবস্থায় আমির ক্রোধে পাগল পড়া হয়ে উঠলেন এবং জল্লাদকে লক্ষ্য করে বললেন, নিমক হারাম, একজন মহিলার হাত কাটতে পারছিস না? এ কথা বলে তিনি জল্লাদের হাত থেকে কুড়াল ছিনিয়ে নিলেন এবং পুরো শক্তি দ্বারা মহিলাটির কবজির উপরে কুড়ালের আঘাত হানলেন, কিন্তু কুড়াল আবার সেই লৌহ খণ্ডের উপরে পতিত হল।
কুড়ালের ফলা তার হাতল থেকে বেরিয়ে গেল এবং আমিরের কপালে এমন ভাবে গেঁথে গেল যে আমির তাৎক্ষণিক ভাবে মৃত্যুবরণ করলেন। এমনই ভাবে এক মজদুর দরবেশ বর্ণিত লৌহখণ্ডের উপর লিখিত তকদিরের রহস্য এক গরিব দুর্বল মজদুরের স্ত্রীর হাতের কবজি উদ্ঘাটন করল। দেখলে তো, যারা নাকি জুলুম করে তাদের পরিণতি এরকমই হয়। এই জন্য জুলুম থেকে বেঁচে থাকতে হবে। কাউকে অন্যায় ভাবে একটা ফুলের টোকাও দেওয়া যাবে না। তাহলে এটা আমরা শিখতে পারলাম এই গল্প থেকে, যে জুলুম থেকে বেঁচে থাকতে হবে অবশ্যই অবশ্যই। আর কি শিখতে পারলাম আমরা? হ্যাঁ, আরো অনেক কিছু আমরা শিখতে পারলাম, যে যদি আল্লাহর নামে কিছু কেউ চায় তাহলে সেটা কি অবশ্যই দিতে হয়। আর কি শিখতে পারলাম, যে খাঁটি মুমিন নিজে কষ্ট করে অপরকে কি রাখে? আরামে রাখে, অপর ভাইয়ের আরামে দিয়ে খেয়াল রাখে। হ্যাঁ, শুধু নিজের সুবিধা, নিজের আরামটা, নিজের ভালোটা খোঁজে না। হ্যাঁ, অপরের সুবিধা অসুবিধার দিকেও সে কি রাখে? নজর রাখে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।